আপনি কি জানেন পবিত্র কোরআন এটা শুধু ইবাদতের কিতাব নয়, এটা হচ্ছে একটা লাইফ ম্যানেজমেন্ট স্কিল। ঠিক এরকম 5টা স্কিল নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটা স্কিল প্রত্যেকটা মুসলমানের জানা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ঠিক যেরকম 5টা স্কিল নিয়ে আসছি, আমি মনে করি প্রত্যেকটা স্কিল আপনার, আমার এবং প্রত্যেকটা মুসলমানের জন্য অনেক জরুরি। তা আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি আপনার স্থান থেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা মুসলমান দেখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে। তো তার ভিতরে 1 নম্বর স্কিল হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল, যেটাকে বলা হয় তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অবস্থায় আপনার জন্য এবং সকলের জন্য যথেষ্ট। তো 1 নম্বর বলছি যে স্কিলটা, এটা হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল বা বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার ভিতরে যখন টেনশন চলে আসে, তখন আপনি সেই টেনশনটাকে আপনি কোনো একটা খাতায় লেখেন, এরপরে আপনি এই দোয়াটা পড়তে থাকেন। দোয়াটা হচ্ছে হাসবিনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পড়তে থাকেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে। এরপরে 2 নম্বর স্কিল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, যেটাকে আরবিতে বলা হয় বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজে কসম খেয়েছেন এবং বলেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বারা বোঝাতে চেয়েছে এবং ফজরের নামাজের কসম খেয়েছে এবং আসরের নামাজের সময়ের কসম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন বা বলেছেন, হাদিসে আসছে, জানা যায় ফজরের নামাজের পরে যে সময়টা থাকে, এই সময়টাতে না ঘুমিয়ে, সময়টাকে নষ্ট না করে আপনি এই সময়টাকে গুরুত্ব দেন। ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির রিজিক বন্টন করেন। এখন আপনার রিজিকে যেটা আছে, আপনি যদি ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার রিজিকেরটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আপনার যেটা পাওয়ার প্রয়োজন ছিল সেটা আপনি পাবেন না, অন্য কেউ পেয়ে যাবে। এই জন্য সময়টাকে নষ্ট করে বা অবহেলা করে সময়টাকে নষ্ট না করে দিয়ে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট স্কিল। 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটাকে বলা হয় কওলান সাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা। হে মুমিনগণ, তোমরা যখন কথা বলো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। এটা হচ্ছে যখন সংসার, ফ্যামিলি, অফিস, আপনি যেখানেই থাকেন না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি রাখার জন্য সর্ব অবস্থায় আপনি মানুষের সাথে সত্য কথা বলুন, সত্যের পথে থাকার চেষ্টা করুন এবং সত্যের কাজ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আপনাকে সফলতা দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেছেন। এরপরে 4 নম্বরে হচ্ছে ফাইন্যান্স স্কিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং আল্লাহর রাস্তায় যেই সম্পদ ব্যয় করবা, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন 7 গুণ এবং 7টা বীজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। এটা দ্বারা বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দান করেছে, আপনার রিজিকের থেকে এক অংশ আপনি গরিব, দুঃখী, অসহায়ের মাঝে বিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 7 ভাগে বিভক্ত করে আপনার কাছে আবারও ফিরিয়ে দিবে। 7টা ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে আপনাকে ফিরিয়ে দেবে। এই জন্য আপনার রিজিকের ভিতর থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্পদ দান করেছে, এখান থেকে যতটুকু পারেন, আপনার যতটুকু সম্ভব আপনি গরিব, অসহায়, দরিদ্রের কাছে পৌঁছে দিবেন। এরপরে 5 নম্বর স্কিল হচ্ছে মেন্টাল হেলথ স্কিল। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পরিমাণ সম্পদ দান করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই সম্পদ দান করেছে, এই সম্পদের থেকে আপনি মানুষকে দান করুন এবং যেই সম্পদ আপনার কাছে আছে, আপনি এই সম্পদের শুকরিয়া আদায় করুন। লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম মিন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের শুকরিয়া আদায় করুন, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে এমন ভাবে আপনার সম্পদকে ছিনিয়ে নেবে, আপনি নিজেও বুঝতে পারবেন না।
আমাদের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, কোটি কোটি সম্পত্তির মালিক, কিন্তু তারা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। শুকরিয়া আদায় না করার কারণে দেখবেন যে এক পর্যায়ে অনেকে রয়েছে তাদের সম্পদ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তাই সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দান করেছে সেই সম্পদটাকে হালালভাবে ব্যয় করার চেষ্টা করুন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।